হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ কচি পাঁঠা নিয়ে নিয়েছি, আর আজকে এই কচি পাঁঠার ঝোল রান্না করা হবে। তো বেসিক্যালি কীভাবে রান্না করতে হয় তা স্টেপ বাই স্টেপ তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবে এবং নিজেরাও চেষ্টা করে খুব সুস্বাদু মাটন কষা রান্না করতে পারবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমরা কচি পাঁঠাটাকে নিয়ে নিয়েছি, ধুয়ে এটাকে তোমাদের দেখাচ্ছি। আর এরপরে এটাকে দই দিয়ে এবং পেঁয়াজ দিয়ে মাখানো হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে দই আর পেঁয়াজ দিয়ে মাখানো হয়। আগের দিন রোলের ভিডিও ছাড়ছি তো 1,500 লোক দেখছে। হ্যাঁ বেশ না দিস না ছেলে বাটা দিই না। মাছের টাকা লাগাও এটাকে সারা কাটি রান্না করে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের মেরিনেট কমপ্লিট। আর এখন এটাকে আধা ঘন্টার মতো রেখে দেওয়া হবে। আধা ঘন্টা রেখে দিলে মাংসটা কিন্তু অনেকটা নরম হবে, আর মাংসটা রান্না করার পরেও সেটা কিন্তু অনেকটা সফট হয়। এ কারণেই সাধারণত মেরিনেট করে, আমি যতদূর জানি। তো এই আমাদের জিরাটি ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ এই যে। তো এটাকে আমরা আবার বাটবো, যে মা বাটছে। তো বেসিক্যালি রান্নাটা আমার মাই করেছে, আমি তো জাস্ট তোমাদের পরিচালনার দায়িত্ব। তো মা আলুটাকে ভাজছে, দেখতেই পাচ্ছ এবার। তো আলুটা একটু কড়া করে ভাজতে হবে এবং কড়া করে ভেজে তারপরে কিছুক্ষণ পর কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দুটো পেঁয়াজ দিয়ে মাটনটাকে মেখেছিলাম, আর এখানেও দুটো পেঁয়াজ আছে। তো মাটনে একটু পেঁয়াজ বেশি লাগে। তো এবার আমাদের মেরিনেট করা মাংসটাকে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ সাথে চইও আমরা দিয়েছি, আমরা চই খুব ভালো খাই, তো সে কারণেই চইটা ইউজ করি সব মাংস খাওয়ার ক্ষেত্রে। তো এটাকে মা এখন কষিয়ে নেবে। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো তোমরা কিন্তু লঙ্কা দিয়ে খেতেই পারো। মাটনে সাধারণত একটু লঙ্কা কমই খায়, তো আমরা একটু কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিয়েছি, কারণ অনেকে বেশি ঝাল খাই, আবার অনেকে কম খাই। তো কেউ বেশি খেলে কাঁচা লঙ্কাটা গুলে খেতে পারবে, তো সেই কারণেই কাঁচা লঙ্কা কিন্তু গোটা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু মা কষায়। তো 15 মিনিট থেকে 20 মিনিট তো তোমরা কষাবেই মাংসটাকে। তো মাংসটা যত কষা ভালো হয় তত কিন্তু খেতেও টেস্টি হয়। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে কষা হচ্ছে। আর বন্ধুরা, সেন্টটা যা বেরিয়েছে না, অসাধারণ। তো আমি কাছে ছিলাম, সত্যি জিভে জল আসার মতো উপক্রম হয়েছিল। তো এই উপরে যেটা দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ, সেই ভেজে রাখা যেই জিরেটা ছিল সেটাকে গুঁড়ো করা হয়েছে, বাটা হয়েছে, এবং এর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো সেটাকেও দিয়ে দেওয়া হয়েছে। তো আবার কষানো আরম্ভ করেছে। তোমরা দেখতে থাকো কীভাবে কষানোটা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গোলমরিচ বাটা হচ্ছে। বন্ধুরা, মাংসে গোলমরিচ দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যায়। তোমরা যারা যারা গোলমরিচ ব্যবহার করো তারা নিশ্চয়ই জানবে। তো সেই গোলমরিচই মা বাটছে, আর গোলমরিচটাকে দিয়েও দেওয়া হয়েছে এর মধ্যে, সুন্দর করে আবার কষানো হচ্ছে। তো মাংস খাওয়ার ফাঁকে আমি একটুখানি চিংড়ি মাছের ভিডিও করি, যেই চিংড়ি মাছটাকে মা মালাইকারি হিসেবে করেছিল। তো সেই চিংড়ি মাছের মালাইকারিটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ। তো এটা একটা খেয়ে নেই, দারুণ।
বন্ধুরা মাংসটা কষাতে কষাতে মা কিন্তু দেখতেই পাচ্ছ গরম মশলা এটাকে বেটে নিচ্ছে। তো গরম মশলাটা বেটে রেখে দেবে, মাংসটা হয়ে গেলেই শেষে গরম মশলাটা দিয়ে দেবে। তো বন্ধুরা মাংসতে জল দেওয়া হয়ে গেছে, তো এটাকে এখন খানিকক্ষণ ফোটানো হবে। আর যখন অনেকটা ফুটবে, মোটামুটি 15 মিনিট তো ফুটবেই, একদম দেখতেই পাচ্ছ এই যে ফোটায় আরম্ভ হয়ে গিয়েছে। তো মাংসটাকে এইভাবে সুন্দর করে পরিমাণ মতো আপনারা যেমন ঝোল খাবেন, আর ঝোল যতটাই খান পরিমাণ মতো একটু বেশি ঝোল দিয়েই সেটাকে জ্বালালে আরও বেশি ভালো হবে। মাংসটা যত ফুটবে তত সফটও হবে আর টেস্টও হবে। তো বন্ধুরা মাংস সাধারণত বেশি ঝোল থাকলেও জল জল লাগে, আবার ঠিকঠাক মতো ঝোল যদি টানানো হয় তাহলে কিন্তু ঝোল থাকলেও সেটা টেস্ট লাগে। তো পরিমাণ মতো ঝোলটাকে টানাতে হবে। আবার কেউ কেউ আসে কষা মাংস খায়, তো কষা কষাও খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো। কিন্তু খাসির মাংসে একটুখানি হালকা ঝোল না থাকলে মজা আসে না, কারণ খাসির মাংসের ঝোল আর আলুটাই কিন্তু আসল স্বাদ। তো আমাদের মাংসটাকে ফুটিয়েছিল 15 মিনিটের বেশি, কিন্তু আমাদের মাংসটা একটু সফট দরকার, কারণ সবাই সফট খেতে বেশি ভালোবাসে। তো সে কারণে প্রেশার কুকারে একটা বা দুটো সিটি মা দিয়ে মাংসটাকে আবার নামিয়ে নেবে। তো সে কারণেই সেটাকে প্রেশার কুকারের মধ্যে দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আরও নেই তো তো বন্ধুরা মাংসটায় এত সুন্দর একটা স্মেল আর পাশাপাশি কালারটাও মানে জাস্ট অসাম ছিল। তো বন্ধুরা এটাকে দুটো মিনিমাম সিটি দেওয়ার পরে তারপরে নামিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা যেন আরও সুন্দর এসেছে। এখন তোমরা ভিডিওয়ে কমেন্ট করে জানিও যে কেমন এসেছে কালারটা, তোমরাও দেখে বুঝতে পারছো আশা করি। তো কালারই এত সুন্দর, খেতে তাহলে কীরকম হবে বুঝতেই পারছো। আমাদের মাংস আলটিমেটলি কমপ্লিট। আর এখন এটার মধ্যে গরম মশলা দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ বাটা গরম মশলাটাকে সুন্দর করে এখন দিয়ে দিচ্ছে। বেসিক্যালি কিছুটা গোলমরিচ, ভাজা গোলমরিচ যেটাকে রেখে দেওয়া হয়েছিল, আর ধনিয়া, এইগুলো সমস্ত কিন্তু মিশিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা খানিকক্ষণ আরেকটু ফুটিয়ে এটাকে নামিয়ে দেওয়া হবে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে, মশলাটা সুন্দরভাবে বয়েল হয়ে মাংসের সাথে মিশবে। সে কারণে আর একটু জাস্ট ফুটিয়ে 5 মিনিটের মতনই ফুটিয়ে এটাকে নামিয়ে দেওয়া হয়েছে। আর আমি কষা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম মাংস হয়ে যাওয়ার পরে। তো পোলট্রির মাংস তো আমরা কষাই খাই, কিন্তু এটা ঝোল করে খেতে হচ্ছে মাটন, কারণ মাটন কষাটা খাওয়া যায় না, এটা ঝোলে ভালো করে বয়েল করে তবেই খেতে হয়, তাহলেই স্বাদটা ভালো পাওয়া যায়। তো আমি এখন তো নিয়েছি বুঝতে পারছো। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর নতুন আরেকটা ভিডিওয়ে তোমাদের পরে কোনো এক সময় উপস্থিত হব নতুন উপস্থাপনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিও।